3 পয়েন্টে রক্ত, ব্লাড। রক্তের ইংলিশ আছে ব্লাড। প্রাণীদেহের রক্ত এক ধরনের লাল বর্ণের অশস্য। প্রাণীদেহের রক্ত এক ধরনের লাল বর্ণের কি অশস্য। তাহলে প্রাণীদের এক ধরনের লাল বর্ণের অশস্য পদার্থকে কি বলা হয়? রক্ত বলা হয়। আন্তঃকোষীয় লবণাক্ত এবং খানিকটা ক্ষারধর্মী তরল যোজক টিস্যু। তাহলে আন্তঃকোষীয় লবণাক্ত, খানিকটা ক্ষারধর্মী তরল যোজক টিস্যু কোনটাকে বলে? রক্তকে। একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে প্রায় 5 থেকে 6 লিটার রক্ত থাকে। একজন পূর্ণবয়স্ক বা সুস্থ মানুষের দেহে কয় লিটার রক্ত থাকে? 5 থেকে 6 লিটার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে একটা প্রশ্ন, একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে প্রায় কত লিটার রক্ত থাকে? 5 থেকে 6 লিটার, যেটি মানুষের দেহের মোট ওজনের প্রায় 8%। যেটি মানুষের দেহের মোট ওজনের প্রায় 8% থাকে। যেটি মানুষের দেহের মোট ওজনের প্রায় কত পার্সেন্ট রক্ত? 8%। মানুষের দেহের ওজন যত রয়েছে তার কয় পার্সেন্ট রয়েছে রক্ত? 8% রয়েছে রক্ত। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে রাখবা। তাহলে যেটি মানুষের দেহের মোট ওজনের কত পার্সেন্ট রয়েছে? রক্ত 8%। মানুষ এবং অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদের রক্ত লাল রঙের। তাহলে মানুষ অথবা অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদের রক্ত কেমন হয়? লাল রঙের হয়। রক্ত কেমন হয়? লাল রঙের হয়। এমন কিছু কিছু প্রাণী আছে যাদের রক্ত সাদা হয়। রক্তে লাল রঙের হিমোগ্লোবিন নামে লৌহ গঠিত প্রোটিন জাতীয় পদার্থ থাকায় রক্তের রং লাল। রক্তের রং লাল হওয়ার কারণটা কি? রক্তে লাল রঙের হিমোগ্লোবিন থাকে। রক্তে কি ধরনের হিমোগ্লোবিন থাকে? লাল রঙের। এই কারণে রক্তের রং হয় লাল। লৌহ গঠিত প্রোটিন জাতীয় পদার্থ থাকায় রক্তের রং লাল হয়। তাহলে এমনি এমনি তো রক্তের লাল রং হয় না। রক্তে লাল রঙের হিমোগ্লোবিন রয়েছে। রক্তে লাল রঙের হিমোগ্লোবিনের কারণে রক্ত নামে হিমোগ্লোবিন নামে লৌহ গঠিত প্রোটিন মানে আমিষ জাতীয় পদার্থ থাকায় রক্তের রং লাল হয়। হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে হিমোগ্লোবিন যৌগ গঠন করে অক্সিজেন পরিবহন করে। তাহলে কিসের সাথে যুক্ত হয়ে হিমোগ্লোবিন যৌগ গঠনে অক্সিজেন পরিবহন করে? হিমোগ্লোবিন কি যুক্ত হয়ে? হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে। হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কি গঠন করে অক্সিজেন পরিবহন করা? হিমোগ্লোবিন গঠন করে। কি গঠন করে? হিমোগ্লোবিন যৌগ গঠন করে অক্সিজেন পরিবহন। কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইড হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে ফুসফুসে পরিবাহিত হয়। তাহলে কিছু পরিমাণ কি থাকে? কার্বন ডাই অক্সাইডের সাথে কার্বন ডাই অক্সাইড হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে যায়। কার্বন ডাই অক্সাইড গ্যাস, যে কার্বন ডাই অক্সাইড রয়েছে সেটা হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে ফুসফুসে পরিবাহিত হয়। তবে কার্বন ডাই অক্সাইডের সিংহভাগই বাইকার্বনেট আয়ন হিসেবে রক্তদ্বারা ফুসফুসে পরিবাহিত হয়। তবে কার্বন ডাই অক্সাইডের সিংহভাগই কার্বন ডাই অক্সাইডের সিংহভাগই কি আয়ন হিসেবে রক্ত দ্বারা ফুসফুসে পরিবাহিত হয়? বাইকার্বনেট বাইকার্বনেট আয়ন হিসাবে রক্ত দ্বারা কি হয়? ফুসফুসে পরিবাহিত হয়। রক্তের উপাদান, এদের কাজ কি? রক্তের প্রধান উপাদান হলো রক্তরস বা প্লাজমা রক্তকোষ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসাবে লিখে রাখবা। রক্তের প্রধান উপাদান রয়েছে কি? রক্তরস, প্লাজমা, রক্তকোষ। তাহলে রক্তের প্রধান উপাদানগুলো কি কি রয়েছে? তাহলে রক্তের প্রধান উপাদানগুলো হচ্ছে রক্তরস, প্লাজমা, রক্তকোষ। তাহলে রক্তের প্রধান উপাদানগুলো কি কি? রক্তের প্রধান উপাদান কয়টি আছে? দুইটি। একটা রক্তরস বা প্লাজমা বা রক্তকোষ, দুইটি রয়েছে। তাহলে রক্তরসের প্রধান উপাদান কয়টি? দুইটি। একটা রক্তরস বা প্লাজমা আর একটা হচ্ছে রক্তকোষ।
সমগ্র রক্তের 55% রক্তকোষ। তাহলে সমগ্র রক্তের কত পার্সেন্ট রক্তকোষ? 55%। সমগ্র রক্তে কত পার্সেন্ট রক্তকোষ? 55%। তাহলে সমগ্র রক্তে কত পার্সেন্ট রক্তরস? 55%। বাকি 45% হচ্ছে রক্তকোষ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে রাখতে পারো। সমগ্র রক্তের কত পার্সেন্ট রক্তরস? সমগ্র রক্তের 55%। সমগ্র রক্তের কত পার্সেন্ট রক্তরস? সমগ্র রক্তের 55% রক্তরস এবং বাকি 45% এবং বাকি 45% রক্তকোষ। রক্তরসকে আলাদা করলে এটি হালকা হলুদ বর্ণে দেখায়। আচ্ছা, রক্তরসকে আলাদা করলে কেমন বর্ণে দেখায়? হালকা হলুদ বর্ণে দেখায়, হালকা হলুদ বর্ণে দেখায়। আবার মানে কোনটাকে আলাদা করলে হলুদ বর্ণ দেখায়? রক্তরসকে, রক্তরসকে। রক্তকোষগুলো এই রক্তরসে ভাসমান থাকে, এরকম রক্তরসে ভাসমান থাকে। অনুচক্রিকা, এটা হচ্ছে যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অনুচক্রিকা। এই পিকচারটা অনেক ইম্পর্টেন্স, এটা আসে। শ্বেত রক্তকণিকা, শ্বেত মানে সাদা, সাদা রক্তকণিকা এইগুলা। রক্তরস, আর রক্তের রস পানির মতো যেটা থাকে সেটাকে রক্তরস বা লোহিত রক্তকণিকা। লোহিত মানে লাল, এখানে যা দেখতে পাচ্ছি এগুলো সব লাল রক্তকণিকা। মানুষের রক্তের বিভিন্ন উপাদান উপরে দিয়ে আছে। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।